1987 সালে আপনারা জেনে থাকবেন 87 সালে আমরা এক আন্দোলন করেছিলাম। আমাদের জন্য কোনো ইউনিভার্সিটি ছিল না। পরবর্তীতে এই কাপড় বেঁধে যখন আমাদের ভাইরা যখন আন্দোলন করেন, পরবর্তীতে আন্দোলন হাসিল করে আমাদের জন্য শুধুমাত্র একটি ইউনিভার্সিটি সেখানে দেওয়া হয়। ডুয়েট আপনারা জেনে থাকবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই ধারাবাহিকতায় আমরা বুঝাতে চাই যে আমরা কখনো আন্দোলন থেকে পিছু পা হইনি। আমরা আমাদের দাবি রাজপথে থেকে আদায় করে নিতে জানি। তারই প্রতীক হিসেবে আজকে আমরা আমাদের এই কাপড় পরে আমরা আন্দোলনে নেমেছি। থেকে আমরা শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করার জন্য আমরা অনেকদিন থেকে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ সুসম্পন্ন করার ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো উপর মহলে উঠাইছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো প্রকার একদম আমাদের পক্ষে কোনো সাড়া পাইনি। আমরা 1987 সালে দেখেছি আমাদের এই ডিপ্লোমা কিভাবে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কিভাবে রাস্তায় নামতে হয়, কিভাবে আমাদের সংগ্রাম করতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই 2025 সনে আমরা সকল শিক্ষার্থীরা আমরা এই কাপড় মাথায় বেঁধে আমরা মাঠে নেমেছি এবং আমরা দেখেছি আমাদের যে শান্তিপূর্ণ সমাবেশের এর যে একটা ফলাফল আছে, আমরা কোনো ফলাফল পাইনি। সেক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের কুমিল্লায় এবং ঢাকায় বিভিন্ন পলিটেকনিক আমাদের বন্ধুরন তাদের উপর অতর্কিক হামলা চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা দেখতেছি আমাদের প্রশাসন এক্ষেত্রে একদম নিশ্চুপ। এই নিশ্চুপতার প্রতিবাদে আমরা এখানে আজকে কাপড় পরে আমরা আজকে মাথায় নেমেছি। আমরা কখনো চাইনি জনদুর্ভোগ, আমরা চাই একটা শান্তিপূর্ণ ফলাফল। উপস্থিত হয়েছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে। আপনারা জানেন যে অবৈধ যে ক্রাফট মামারা আছে তারা রাতারাতি অবৈধভাবে প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমোটিত হয়েছে, কিন্তু তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে প্রমোশিত হয়েছে তারা কিভাবে আমাদের ক্লাস নিবে, কারণ তারা তো জানে না জুনিয়র ইন্সট্রাক্টরের কাজ কি। আসলে তারা তো এসেছে এসএসসি পাস করে, তারা জুনিয়র ইন্সট্রাক্টরদের কি কাজ তারা তো সেটাই বুঝে না। তারা কিভাবে আমাদের ক্লাস নিবে। আর আমাদের যে 6 দফা যৌক্তিক দাবি আছে সেই আদায়ের লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাফনের মাথায় বেঁধে। মিছিলের আমাদের মূল ভিত্তি হচ্ছে যে আমাদের বিগত থেকে শুরু হওয়া আমাদের এই কারিগরি ছাত্র আন্দোলনের ধারা হিসাবে আমরা হচ্ছে যে 6 দফা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছিলাম। তারই প্রেক্ষিতে গত 16 এপ্রিল রোজ বুধবার আমাদের সারা দেশব্যাপী ছিল হচ্ছে শান্তিপূর্ণভাবে রোড ব্লক কর্মসূচি, যার নির্দেশনা ছিল বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশের সর্বত্র আমরা আমাদের শান্তিপূর্ণ রোড ব্লক কর্মসূচি পালন করছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কুমিল্লায় এবং ঢাকাতে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর, আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ রোড ব্লক কর্মসূচির উপর ব্যাঘাত ঘটায়। তারা আক্রমণ করে, লাঠিচার্জ করে, গুলি বর্ষণ করে। এর প্রেক্ষিতে আমাদের আন্দোলনরত আমাদের সহযোদ্ধারা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা আহত হয়ে হাসপাতালে ভর্তি।